বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা পবিত্র কুরআনের এমন এক সূরাকে নিয়ে, যার বিষয়বস্তুর গভীরতা ও ভয়াবহতার কথা ভেবে স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে পাক ধরে গিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি সূরা আল ওয়াকিয়া নিয়ে। আল ওয়াকিয়া অর্থাৎ সেই ঘটনা, এমন এক ঘটনা যা ঘটবেই, যে ঘটনা আমাদের সকলের জীবনের চূড়ান্ত বাস্তবতা। আজ আমরা এই মহান সূরাটির গভীরে ডুব দেব, জানব এর নামকরণের রহস্য, নাজিলের প্রেক্ষাপট, এর মূল বার্তা এবং আমাদের জীবনের জন্য এতে কী শিক্ষা রয়েছে। চলুন শুরু করা যাক। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 46তম সূরা। এর আগে সূরা তহা ও পরে সূরা শুআরা নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 56 নং সূরা। এর আগে আছে সূরা আর রহমান এবং পরে সূরা হাদিদ। নবুয়াতের 6ষ্ঠ বছর নাজিল হয়। আয়াত সংখ্যা 96। এটি একটি মাক্কি সূরা। নামের রহস্য। ওয়াকিয়া মানে ঘটনা। এখানে ঘটনা দ্বারা কিয়ামাতের মহা ঘটনাকে বোঝানো হয়েছে। সূরার 1 নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে ওয়াকিয়া। মেজর থিম: 1 কিয়ামত প্রসঙ্গ। 2 পরকালে আমল অনুযায়ী মানুষের 3 ক্যাটাগরিতে অবস্থান। 3 আল্লাহর কিছু নিয়ামত। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরা ওয়াকিয়ার শুরুতে আল্লাহ বলেন, কিয়ামাতের দিন সমস্ত মানব জাতি 3 ভাগে ভাগ হয়ে যাবে: আমলের আদেশ পালনে অগ্রসর লোকজন, আল্লাহর অনুগত লোকজন ও অবাধ্য লোকজন। সূরাটির শেষ অংশে এই 3 প্রকার মানুষের পুরস্কার ও পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হল সূরা আর রহমান, যার শেষ অংশে পরকালে জান্নাতি ব্যক্তিদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা ওয়াকিয়ার প্রথম অংশ বর্ণিত হয়েছে জান্নাতে আল্লাহর নিকট জনদের পুরস্কারের কথা। শানে নুজুল: মানুষের মৃত্যুর পর তাকে আবার জাগিয়ে তোলা হবে, তার হিসেব নিকেশ হবে, তাকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে পাঠানো হবে। এই কথাগুলো মেনে নিতে কাফিররা একেবারেই নারাজ, আর তাই আখিরাত, তাওহীদ ও কুরআনের ওপর তাদের ভীষণ সংশয়। এই সংশয় সন্দেহ দূর করতে এই সূরা নাজিল হয়। পরকালকে এখন অস্বীকার করলেও যখন সত্যি সত্যি এসে পড়বে, তখন আর একে কেউ রুখতে পারবে না। এই চরম সত্যটি এই সূরায় তুলে ধরা হয়েছে। সে সময় মানুষ 3টি ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগে থাকবে পাকা ঈমানদাররা, দ্বিতীয় ভাগে থাকবে সাধারণ নেককাররা, আর শেষ ভাগে থাকবে পাপীরা। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নিজ নিজ পাওনা পাই টু পাই বুঝিয়ে দেবেন। তাওহীদ ও আখিরাতের ওপর বিশ্বাস আনতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। মহাকাশ চষে বেড়াতে হবে না, শুধু নিজের দেহটার দিকে তাকান। এরপর চিন্তা করুন, আপনি যে খাবার খান বা পানি পান করেন তা আসে কোথা থেকে। এসব ছোটখাটো বিষয়ের দিকে নজর দিলেও তো আখিরাতের সত্যতা টের পাওয়ার কথা। এত কিছু দেখার পরও যদি কেউ ঈমান না আনে, তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে। চোখ দুটো বন্ধ হলেই দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। এভাবে ঈমানের মৌলিক বিষয়গুলো তুলে ধরতেই এই সূরাটি নাজিল করা হয়েছে। সেগমেন্ট: 3 ক্যাটাগরির মানুষ। সূরার শুরুর দিকেই আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। এরপর পর্যায়ক্রমে এগুলোর আলোচনা করেছেন। আল্লাহর ক্ষমতা: সকল দিক দিয়েই মানুষ আল্লাহর ওপর নির্ভরশীল। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন। চাষাবাদ করার জ্ঞান, পানি ও আগুন দিয়েছেন, আর এগুলোর ব্যবহার শিখিয়েছেন। সন্দেহের জবাব: মৃত্যুর ব্যাপারে কাফিরদেরকে সূরার শেষ অংশে চ্যালেঞ্জ জানানো হয়েছে, পারলে মৃত ব্যক্তির চলে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনো, আর তা যদি না-ই পারো, তাহলে ঈমান গ্রহণের বেলায় এত অহংকার কেন। ফজিলত: যে সূরা নবীজির চুলে পাক ধরিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকভীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। প্রাচুর্যময় সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। সেন্ট্রাল থিম: 1 কিয়ামতের বর্ণনা।
কিয়ামতের মহা ঘটনার সংবাদ দিয়ে সূরাটি শুরু হয়। সেদিন মানুষের অবস্থা কেমন হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা দেয়। 2. আল্লাহর সৃষ্টিশীলতা ও নিদর্শন। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে আল্লাহর বিস্ময়কর সব নিদর্শন। সৃষ্টিশীলতার দিক দিয়ে তিনিই সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। 3. কুরআন। কুরআন ভীষণ সুরক্ষিত এক কিতাব। এটি মানুষের জন্য রিমাইন্ডারের কাজ করে, মানুষকে বারবার তার করণীয় সম্পর্কে সজাগ করে তোলে। 4. রবের মহিমা বর্ণনা। কুরআনে যেসব ঘটনা জানানো হয়েছে সেগুলো নিশ্চিত সত্য, এ কথা স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আর মানুষকে আদেশ দিলেন এগুলো মেনে নিয়ে তুমি তোমার মহান রবের মহিমা বর্ণনা করো। আয়াত ভিত্তিক বিষয়বস্তু। আয়াত 1 থেকে 14 কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা। আয়াত 15 থেকে 26 জান্নাতীদের আনন্দময় সময়ের বর্ণনা। আয়াত 27 থেকে 56 আল্লাহর অনুগতদের এবং আল্লাহর অবাধ্যদের মধ্যকার তফাত। আয়াত 57 থেকে 74 আখিরাত সংঘটিত হবে ও ভালো বা মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে এই সরল সত্যটির ব্যাপারে বিভিন্ন যুক্তি। আয়াত 75 থেকে 82 কুরআনের মহিমা প্রকাশ করার পাশাপাশি এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। আয়াত 83 থেকে 96 আল্লাহর নিকটজন ও ডান দিকের লোকদেরকে দেওয়া হবে পুরস্কার, আর কাফির ও পথভ্রষ্টদের দেওয়া হবে আযাব। কেস স্টাডি। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে 3টি দলে ভাগ করে ফেলবেন। একটি দল হবে ডান দিকের লোকদের অর্থাৎ অনুগতদের, বাম দিকের লোকদের হবে একটি দল যারা অবাধ্যদের, আরেকটি দল হবে আল্লাহর হুকুম পালনে অগ্রসর ব্যক্তিদের। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেন, তখন তোমরা 3টি দলে বিভক্ত হবে। অনুগত লোকজন, কি চমৎকার অনুগত লোকদের পরিণতি! অবাধ্য লোকজন, কি নিকৃষ্ট অবাধ্যদের পরিণতি! আর আল্লাহর আদেশ পালনে অগ্রসর লোকজন, পরকালের দিক দিয়েও তারা অগ্রসর। এই 3টি ক্যাটাগরি আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিলেন। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা কিয়ামতে সেই ভয়াবহ সময়ে আমরা নিজেদেরকে কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাই। মুমিনের জন্য উচিত সবচেয়ে ভালোটাই আশা করা, সেজন্য আল্লাহর হুকুম সামনে আসার সাথে সাথে পালন করতে হবে। অবস্থা হবে এই যে শুনলাম ও মানলাম, কোনো দ্বিধাদ্বন্দ্ব করলাম না, তাহলেই আমরা পৌঁছতে পারব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। রিফ্লেকশন বা তাদাব্বুর। আল্লাহ তাআলার নিকটজন এবং অনুগ্রহ ভাজনের জান্নাতে কারা স্থান পাবে সে সম্পর্কে এ সূরার 13 থেকে 14 নং আয়াতে বলা হয়েছে, তারা হবে আগের লোকদের থেকে বেশি সংখ্যক আর পরবর্তীদের থেকে অল্প সংখ্যক লোক। এই আয়াতে আগের লোক বলতে এই উম্মতের প্রথম দিকের লোকদের বোঝানো হয়েছে, আর পরবর্তী বলতে শেষ দিকের মানুষজনকে উদ্দেশ্য করা হয়েছে। এই উম্মতের প্রথম দিককার মানুষ হলেন সাহাবী এবং সাহাবীদের পরবর্তী প্রজন্মের মুসলিম, যারা সাহাবীদের সান্নিধ্যে এসেছেন এবং দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করেছেন। তারা শেষ দিককার মানুষের চেয়ে উত্তম, আল্লাহ তাআলার বেশি প্রিয় ও অধিক নিকটবর্তী। তাদের থেকেই বেশি লোক জান্নাতে যাবে। তাদের আমল ছিল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুতরাং আমাদের কর্তব্য হল তাদের অনুসরণ করা এবং তাদের দেখানো পথেই পথ চলা। তাহলে তাদের সাথে আমরাও শামিল হতে পারব ইনশাআল্লাহ। জান্নাতের নিয়ামত সম্পর্কে 20 থেকে 21 নং আয়াতে এসেছে, আরও থাকবে তাদের পছন্দমতো ফলমূল, আকাঙ্ক্ষা অনুযায়ী পাখির গোশত। এখানে একটা বিষয় দেখুন, ফলমূলের কথা আগে উল্লেখ করা হয়েছে আর গোশতের কথা পরে। খাবারের আগে ফল খাওয়া চিকিৎসা শাস্ত্র মতে বেশ স্বাস্থ্যকর একটি পন্থা, কারণ এতে খাবার দ্রুত হজম হয় এবং খাবারের স্বাদও বেড়ে যায়। খাবারের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হল ভারী খাবারের আগে হালকা কিছু খেয়ে নেওয়া, ফলে বদহজম হয় না, স্বাস্থ্যও ভালো থাকে। আসুন আমরা এই সূরাটি নিয়মিত পাঠ করি, এর অর্থ অনুধাবন করি এবং এর শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের দিনে আসহাবুল ইয়ামিন বা ডানপন্থীদের দলে অন্তর্ভুক্ত করেন এবং তার সর্বোচ্চ সন্তুষ্টিপ্রাপ্ত বান্দা আস-সাকিবুনদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।